হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এইসি ইংলিশ থেকে যে তোমাদের যে সেকেন্ড টপিকটা আছে ড্রামাটা, যার নাম হচ্ছে দ্য গ্রেট গ্যাটসবি, সেখান থেকে তোমাদের আগের দিন আমি 8 মার্কসের কোয়েশ্চেন দিয়েছিলাম, সাজেশনগুলো। তো আজকে তোমাদের ক্লাসে আমি সেখান থেকে 3 মার্কসের কোয়েশ্চেনগুলো আলোচনা করবো। ঠিক আছে, তোমাদের এখান থেকে 3 মার্কসের বেশ কয়েকটি পড়তে হবে, তার মধ্যে সব থেকে যেগুলো ইম্পর্টেন্ট তোদের সেগুলো আমি কিন্তু আজকে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে অ্যাজ ইউজুয়াল। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটি রয়েছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। তোমরা দেখতে পারবে এখানেও লেখা আছে নাম্বার দুটো। তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এবং আমাদের যেটা কোর্সের ডিউরেশন সেটা হচ্ছে 6 মান্থের ডিউরেশন ছিল আমাদের, এবং কোর্স ফি আমাদের 999 টাকা। তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদের সেম অ্যামাউন্টটাই পে করতে হবে, এবং তোমরা কিন্তু মানে পুরো 6 মান্থের নোটসে তোমরা একেবারেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো যারা তোমরা পড়তে চাইছো, যারা অনলাইনে অ্যাডমিশন নিতে চাও, তারা ঝটপট দেরি না করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। কেমন? চলো টপিকটি শুরু করি। দেখো, তোমাদের দ্য গ্রেট গ্যাটসবি থেকে অনেকগুলো বেশ কয়েকটি তোমাদের ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন রয়েছে। তো যেহেতু এতগুলো তোমাদের পড়া পসিবল না, তো মোটামুটি যেগুলো পড়লে তোমাদের আশা করি এক্সামে কমন চলে আসবে, তো সেগুলোই আজকে আলোচনা করব সেই কোয়েশ্চেন্সগুলো নিয়ে। তো তোমরা দেখো, ঠিক আছে। দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে হাউ ডিড গ্যাটসবি গেট রিচ। গ্যাটসবি যে আছে, অর্থাৎ এই গল্পের যে মেন প্রোটাগনিস্ট, সে মানে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছিল, কেননা সে গরিব ছিল। ঠিক আছে, এবং সে এক প্রকার তার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনার জন্যই কিন্তু সে কাজ করে এবং তার কেরিয়ার তৈরি করে এবং বড়লোক হয়। কিন্তু তার এই যে কেরিয়ার তৈরি করার পথটা কিন্তু ইজি ছিল না বা সৎ ছিল না, সে কিন্তু অসৎ পথে এই এত সম্পত্তি করেছিল। তো তার যে এই মানে গরিব থেকে বড়লোক হওয়ার যে মানে ব্যাপারটা বা স্ট্রাগলটা, কিভাবে সে এত টাকা করে ফেলে, তো সেটাই তোমাদের এখানে জানতে চেয়েছে। ঠিক আছে, যে সে কি এমন কাজ করতো যার দরুন সে হঠাৎ করে এত বড়লোক হয়ে যায়। নেক্সট ওদের 2 নম্বরে বলেছে ডেসক্রাইব দ্য মিটিং বিটুইন গ্যাটসবি অ্যান্ড ডেজি। গ্যাটসবির সাথে তার প্রাক্তন প্রেমিকা ডেজির যে দেখাটা, মিটিংটা, সেটা কিভাবে হয়েছিল। দেখো, আমরা জানি যে গ্যাটসবি কিন্তু মানে বড়লোক হওয়ার পর মাঝে মাঝেই বেশ একটা ল্যাভিশ একটা পার্টি থ্রো করতো, যাতে সেই পার্টিতে, এবং সেই পার্টিতে অনেক হাই ক্লাস ঘরের মেয়ে বউরা লোকেরা অনেকেই কিন্তু সেই পার্টিতে আসতো। তো গ্যাটসবির পার্টি দেওয়ার মেন এটাই কারণ ছিল, যাতে সে কোনোভাবে যদি তার গার্লফ্রেন্ড, তার এক্স গার্লফ্রেন্ড যদি সেই পার্টিতে আসে, তো সেই আশাতেই কিন্তু সে পার্টিগুলো থ্রো করতো। তো এভাবেই একটা পার্টিতে ডেইজির সাথে গ্যাটসবির আবার দেখা হয়। তো সেই মিটিংটাই তোমাদের এখানে বলেছে, জানতে চেয়েছে। ঠিক আছে, দেন তোমাদের 3 নম্বরে বলেছে হোয়াট ডাজ গ্যাটসবি টেল নিক অ্যাবাউট হিজ পাস্ট। মানে গ্যাটসবি নিককে, মানে গল্পের যে আমাদের ন্যারেটর আছে নিক, তো যে আর কি সম্পর্কে আর কি ডেজির কাজিন হবে, সেই নিককে গ্যাটসবি কি বলেছিল তার পাস্টের ব্যাপারে। মানে গ্যাটসবি তার নিজের ব্যাপারে, তার পাস্ট লাইফের ব্যাপারে নিককে কি কি ইনফরমেশন দিয়েছে তোমাদের সেটা জানতে চেয়েছে এখানে। ঠিক আছে, তো দেখো, গ্যাটসবি কিন্তু নিককে তার নিজের সম্পর্কে সব ভুল কথা বলেছিল। ঠিক আছে, সে তার আসল পরিচয় কিন্তু দেয়নি। তো সে নিজের আইডেন্টিটিকে লুকিয়ে অন্য পরিচয় দিয়েছিল নিককে। তো সেটাই এখানে তোমাদের বলেছে। ঠিক আছে, নেক্সট ওদের বলেছে 4 নম্বরে ডেসক্রাইব ডেজিস ব্যাকগ্রাউন্ড। ডেজির ব্যাকগ্রাউন্ড কেমন ছিল। ডেজি অর্থাৎ নিকের কাজিন সিস্টার এবং গ্যাটসবির হচ্ছে এক্স গার্লফ্রেন্ড, যে কিনা বর্তমানে হচ্ছে টম বিউকানানকে বিয়ে করেছে। ঠিক আছে, এবং সেও বর্তমানে ভীষণ বড়লোক, তার স্বামী ভীষণ বড়লোক। তো ডেজির যে ব্যাকগ্রাউন্ডটা সেটা এখানে জানতে চেয়েছে, যে ডেজি কেমন, বা সে কোন ফ্যামিলিতে বিলং করে, সে কার সাথে তার বিয়ে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর লাস্ট তোমাদের 5 নম্বরে রয়েছে হচ্ছে গ্যাটসবিস রিয়েল হিস্ট্রি। দেখো, গ্যাটসবি বর্তমানে যেমন, সে পাস্ট লাইফটা তার অন্যরকমই ছিল। ঠিক আছে, সে তার নিজের বর্তমান সম্পর্কে এবং তার পাস্ট লাইফ সম্পর্কে কিন্তু কাউকে কিছুই জানতে দেয়নি। সে তার নিজের যে আসল পরিচয় সেটা কিন্তু মানে লুকিয়ে সবাইকে নিজের ভুল পরিচয় দিয়েছে। তো এখানে তোমাদের মেনলি গ্যাটসবির যে আসল যে পরিচয়,
সে আসলে কি, বা কেন তার হচ্ছে মানে সে আর কি এত টাকা সে কি করে করলো, বা সে এভাবে কেন আছে, তার নিজের বাড়িঘর ছেড়ে সে কেন এভাবে আছে। তো এগুলো তোমাদের এখানে লিখতে হবে। গ্যাটসবির যে আসল যে রিয়েল আইডেন্টিটি বা রিয়েল হিস্ট্রি, যদি এরকম কোয়েশ্চেন আসে তো ঠিক আছে। তো এই 5টা তোমাদের দ্য গ্রেট গ্যাটসবি থেকে কোয়েশ্চেন ছিল, খুব ইম্পর্টেন্ট 3 মার্কসের জন্য। আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নিউ ক্লাসে। থ্যাংক ইউ।